আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি আলু ভর্তা। এটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তাই আজকে আমি আপনাদের সামনে 5টি ভিন্ন স্বাদের আলু ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি এখানে ছোট সাইজের প্রায় 1 কেজির মতো আলু নিয়েছি। এখানে আমি প্রথম ভর্তাটি তৈরি করার জন্য 4-5টা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। শুকনো মরিচগুলোর বটা ছাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা। এখন স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলিকে ভালো করে চটকে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার সাথেও মরিচগুলিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো সরিষার তেল। এখন সেদ্ধ করে রাখা আলু চটকে কিছুটা আলু এখানে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে গেল আমাদের বেরেস্তা আলু ভর্তা। এখন আমি দ্বিতীয় আলু ভর্তা রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 2টি শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। আবারও সেই আগের মতো তেলে ভাজা পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এবার সেদ্ধ করা ডিম দিয়ে দিচ্ছি। স্বাদ মতো সরিষার তেল দিয়ে দিব। স্বাদ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে সবগুলোকে একসাথে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিম আলু ভর্তা। এবার আমরা চলে যাচ্ছি 3 নাম্বার আলু ভর্তা রেসিপিতে। এখানে আমি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং স্বাদমতো কাঁচা পাকা মরিচ কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে স্বাদমতো লবণ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। স্বাদমতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। স্বাদমতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার কাঁচা পেঁয়াজ মরিচের আলু ভর্তা। তৈরি হয়ে গেল কাঁচা পেঁয়াজ মরিচের আলু ভর্তা। এবার আমরা চলে যাচ্ছি 4 নাম্বার আলু ভর্তা রেসিপিতে। এখানে আমি 3টি কাঁচা মরিচ ভেজে নিয়েছি এবং কাঁচা পেঁয়াজও ভেজে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখন আমি এখানে সেদ্ধ করে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। স্বাদ মতো সরিষার তেল দিচ্ছি। স্বাদ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। ঘরে যদি কোনো শুকনো মরিচ না থাকে তবে আপনারা খুব সহজেই এই ভাজা কাঁচা মরিচে আলু ভর্তা তৈরি করতে পারেন। তৈরি হয়ে গেল আমার মজাদার ভাজা কাঁচা মরিচে আলু ভর্তা রেসিপি। এবার আমি চলে যাচ্ছি 5 নাম্বার আলু ভর্তাটি তৈরি করার জন্য। এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচের বটা ছাড়িয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমড়ার আচার। এবার স্বাদমতো লবণ দিয়ে মরিচটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি এবং আচার একই সাথে ভালো করে ম্যাশ করে নিচ্ছি।
সবগুলোকে একসাথে ম্যাশ করে নিয়ে হয়ে গেলে এখানে আমি সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো তেল ব্যবহার করব না, কারণ আচারের মধ্যে এমনিতেই বেশি তেল আছে। স্বাদমতো ধনিয়া পাতা কুচি দিয়ে একসাথে ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার আচারি আলু ভর্তা। তৈরি হয়ে গেল আমাদের মজাদার আচারি আলু ভর্তা রেসিপি। ব্যাস তৈরি হয়ে গেল 5টি ভিন্ন স্বাদের মজাদার আলু ভর্তা রেসিপি। একই আলু দিয়ে এত রকম ভর্তা আপনারা করে দেখবেন। প্রত্যেকটার স্বাদ আলাদা এবং প্রত্যেকটার খেতে এক এক রকম মজার। আশা করছি আজকের ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।